পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত হলো সবার মা। সেই মা যদি না থাকে তাহলে পৃথিবীটা পুরো অসহায় মনে হয়, দুনিয়াটা অন্ধকার মনে হয়। মায়ের মর্ম সবাই বুঝে, মা কী জিনিস সবাই জানে। তো গত 2 দিন আগে ফেসবুকে পোস্ট করেছিলাম, হয়তো অনেকে দেখেছেন, যে মায়ের অপারেশন, সবার কাছে দোয়া চেয়েছিলাম, সবাই দোয়া চেয়েছেন। তো অনেকে জিজ্ঞেস করেছেন কি হয়েছে আন্টির, আমার আম্মুর কি হয়েছে, সবাই জিজ্ঞেস করেছেন। তো সেটা আজকে শেয়ার করব। তো গত কয়েক মাস ধরে আমি খুবই অসুস্থ, ভিডিও দেই না। অনেক ইনবক্সে মেসেজ দিয়েছেন যে আপু কেন ভিডিও দেন না, কী অবস্থা আপনাদের। এই যে আমার পরীক্ষা চলছে, আমার মুখ দেখে বুঝতে পারছেন যে আমি কতটা পরেশানির মধ্যে আছি। আগের আমি আর এই আমি এখন অনেকটা তফাৎ। মুখ দেখে বোঝা যাচ্ছে যে আমি কতটা অসুস্থ। তো আমি আর গত 4-5 মাস ধরে অসুস্থ, তারপরে আম্মুর এই অবস্থা, তারপরে আমার পরীক্ষা হচ্ছে, তার মধ্যে অপারেশন। আম্মু অপারেশনটা দেরি করেই করতে চেয়েছিল, কিন্তু হচ্ছে আম্মুর ব্যথাটা দিন দিন বেড়েই চলেছে। এই জন্য বললাম যে পরীক্ষা আমার যা হয় হোক, তুমি অপারেশনটা আগে করো। আমার অনার্স 3rd ইয়ার পরীক্ষা হচ্ছে। এই যে আম্মুকে 3টার সময় ভর্তি করেছে, আমার 1টা থেকে 5টা অবধি পরীক্ষা ছিল। আমি পরীক্ষা দিয়ে বাসায় না গিয়ে সরাসরি হসপিটালে আসছি, ক্লিনিকে আসছি। তো এই যে সবাই আসছে, সবাই আম্মুকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে যে কিছুই হবে না। আমার শ্বশুর শাশুড়ি, আমার নানা নানি, শামসুদের বাবা, আমার আব্বু আম্মু, আমার ভাই, আমি, আমার খালামণিরা সবাই আসছে। সবাই একটাই বুঝ দিচ্ছে, তুমি টেনশন করো না, কিচ্ছু হবে না। তাই সন্ধ্যার পর থেকেই প্রেশার মাপা শুরু করছে আম্মুর। যেহেতু রাতে উঠি, আম্মুর প্রেশার হাই আছে, এই জন্য বারবার প্রেশার মাপতেছে সিস্টাররা এসে, যেন প্রেশার না উঠে যায়। হঠাৎ করে প্রেশার উঠে যায় আম্মুর। তারপরে তো যেহেতু অপারেশনের কথা, সবাই একটু নার্ভাস হয়ে যায়, সবাই আসে, সবাই ইমোশন হয়ে যাচ্ছে যে অপারেশন কি হবে না হবে, কিডনিতে অপারেশন, একটু সিরিয়াস অপারেশনই সবাই ভয় পাচ্ছে। মানে সবাই ভয় পাচ্ছে, সে ভয়টা আম্মুকে বুঝতে দিচ্ছে না, কিন্তু আম্মু নিজে নিজেই খুব ভয় পাচ্ছে। তারপরে আম্মুর শ্বাসকষ্টের সমস্যা আছে, সিস্টার এসে গ্যাস দিয়ে গেল যাতে থিয়েটারে কোনো সমস্যা না হয়। দেখে আম্মু একাধারে কান্নাকাটি করেই যাচ্ছে। যখন সিস্টার এসে বললো রোগীকে রেডি করেন, ওটিতে নিয়ে যাব, তারপর থেকে আম্মুর কান্না শুরু হয়েছে। সামজিৎকে জড়াই ধরে শুধু কান্না করতেছে। এই যে ওটিতে নিয়ে যাওয়ার আগে অ্যানেস্থেশিয়া ডাক্তার একবার আসেও, সে নিজে প্রেশার মাপতে। প্রেশার কিছুক্ষণ আগেও ঠিক ছিল, স্বাভাবিক ছিল। ডাক্তার এসে প্রেশার মাপার পর সে 7-8 বার করে প্রেশার মাপলো এবং দেখলো যে প্রেশার একদম অনেক হাই, যা অপারেশন করার পক্ষে সম্ভব না। এই জন্য ডাক্তার আমাদেরকে বোঝাচ্ছে, আব্বুকে সব ভেঙে চুরে বলতেছে যে হাই প্রেশার হলে যে ওটি রুমে নিয়ে গেলে পেশেন্টের জ্ঞান নাও আসতে পারে, অনেক রিস্ক হয়ে যাবে। এই জন্য যদি অপারেশন আমরা করাই তাহলে বন্ডে সই করিয়ে করতে হবে। তো কেউ তো আর জীবনে রিস্ক নেবে না। আব্বু একদমই না করে দিছে, বলছে আমার অপারেশন পিছিয়ে যায় যাক, কিন্তু এরকমভাবে রিস্কিভাবে অপারেশন থিয়েটারে আমি পেশেন্টকে পাঠাবো না। হাই আছে প্রেশার, যখন প্রেশার স্বাভাবিক হবে তখন হচ্ছে আমি অপারেশন করব। পরে ডাক্তার হচ্ছে বলেছে যে আগামীকালকে বাদ জুম্মা, পরের দিন শুক্রবার ছিল, আগামীকালকে বাদ জুম্মা অপারেশন হবে। তো সেভাবে আমরা সবাই রাত 12টা পর্যন্ত থেকে চলে আসি ক্লিনিকে। আম্মু আব্বু আমার খালামণিরা ছিল, আর আমরা সবাই চলে আসি। আসার পরে এই যে পরের দিন আবার বাদ জুম্মা অপারেশন। ওই দিন কিন্তু কেউ কান্নাকাটি করে নাই, কেউ ইমোশন হয় নাই, আম্মু একা ইমোশন হয়ে গেছে। বেডে থেকে প্রেশার মেপে নিয়ে গেছে 120/80, আর এটুকু জাস্ট হেঁটে গেছে থিয়েটার পর্যন্ত, মানে রুমের ক্লিনিকের বেডে কেবিনের সামনে থিয়েটার, শুধু এটুকুই হেঁটে গেছে। গিয়ে দেখি যে ইয়াতে থিয়েটারে বসে কান্না করতেছে, নিজে নিজে কান্না করতেছে। তারপরে প্রেশার হচ্ছে 150 উঠে গেছে। ডাক্তার ওই দিন কেউ আর রিস্ক নেয় নেই। এরকম হলে তো হয় না, নিজে ইমোশন হয়ে যে অনেক ভয় পাই। আমরা তো ভিতরে ভিতরে ভয় পাচ্ছি, ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছি, কিন্তু আম্মুকে বুঝতে দিই নাই, কিন্তু সে নিজেই ভয় পেয়েছে। তারপরে আব্বু সেই সময় নামাজ পড়তে গেছিলো, আম্মুকে যখন থিয়েটারে নিয়ে যায়, আব্বু আর আমার ছোটো ভাই ছিল না। আম্মু তাদেরকে না দেখতে পেয়ে আরও কান্না, মানে আরও বেশি ইমোশন হয়ে যায়। পরে আব্বু আর ছোটো ভাইকে ঢুকাইছে, আমিও নিজেও ঢুকছি থিয়েটারের মধ্যে। গিয়ে দেখি বসে একা একাই কান্না করতেছে। আমরা এত সারাদিন ধরে তাকে হাসানোর চেষ্টা করছি, বিভিন্ন কথা বলে ভুলিয়ে রাখার চেষ্টা করছি যাতে অপারেশনের কথা মনে না থাকে। সব কিছু স্বাভাবিক ছিল। থিয়েটারে গিয়ে প্রেশার মানে 3-4 মিনিটের মধ্যে 120 থেকে 150 উঠে গেছে। এই যে বসে থিয়েটারে এখন হচ্ছে ইয়ে দিবে, স্যালাইন দেবে, গিয়ে দেখি কান্না করতেছে। পরে নার্সরা আমাদেরকে বের করে দিছে যে আপনারা যান, আপনাদেরকে দেখে বেশি ইমোশন হয়ে যাচ্ছে। তারপর অনেকক্ষণ চেষ্টা করার পরেও হলো না। পরে ডাক্তার আজকেও না করে দিল, থিয়েটার থেকে বের করে দিল। বলল যে না, এই রুগীকে আমরা আজকেও অপারেশন করা সম্ভব না। 1 সপ্তাহ সময় নিল এবং ওষুধ চেঞ্জ করে দিল, প্রেশারের ওষুধ চেঞ্জ করে দিয়ে আবার হচ্ছে নতুন করে ওষুধ দিবে, নতুন করে আবার অপারেশনের ডেট দিল। আবার সামনের বৃহস্পতিবারের ডেট। আমার এই সপ্তাহে 2টা এক্সাম আছে, তারপরে আবার বৃহস্পতিবারে আম্মুর অপারেশন। মানে কতটা
প্রেশানির মধ্যে আছে, আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন। তো এই মুহূর্তে ভিডিও দিয়ে কীভাবে বলেন। তো সবাই যাই হোক, সবাই দোয়া করবেন আম্মুর জন্য, আমাদের জন্য যেন সব কিছু ভালোভাবে হয়। সামনের বৃহস্পতিবার ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে আম্মুর অপারেশন হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।